பரம பாடும் என் ஆசை பெரியோசை இசையாகும். இந்த திருமண கொண்டாட்டம் நம் குடும்ப ஆர்ப்பாட்டம் என் உலகத்தை பாடும். இந்த அதிசய கல்யாணம் நம் இதயம் மறையும் கோலம் என் உலகத்தை பாடும். உள்ள பாடும் பாடும் நம் கதை சொல்லும் காதல். আজ হলো 27 নভেম্বর 2024 আর আজ দাদাইয়ের বিয়ে। 9 বছর ধরে একটা সম্পর্কে থাকার পর আজকের এই দিনটা জীবনের সবথেকে বিশেষ দিন হতে চলেছে দাদাইয়ের জন্য এবং তারই সঙ্গে আমাদের বৌদিয়ার জন্য। ভোরবেলা 5টার সময় মা মামিরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিল জল সইতে যাওয়ার জন্য। আমাদের মামার বাড়ির পাশেই পুকুর আছে, সেই আদি পুকুরে জল সয়ে আসার পর দাদাইয়ের দধিমঙ্গল হবে এবং হলুদ কোটা হবে সেই জন্য। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। সুখের লগন হলুদ বাটা দি কন্যার আলতা পায়ে আলতা ছোঁয়া দি। এলো এলো সুখের লগন হলুদ বাটা দি কন্যার আলতা পায়ে আলতা ছোঁয়া দি। সিঁদুরের সোহাগ দিল আবিরেরই রং সাজিয়ে বরণ ডালা লাজে রাঙা মন। সাত পাকে পড়বে বাধা চল সইতে চল, সাত পাকে পড়বে বাধা চল সইতে চল। খুশি খুশি দুই মনেতে ফুটলো বিয়ের ফুল রে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উরুদের শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উরুদের শঙ্খ বাজা পিয়া লেগেছে। ঘরে এসেই দাদাইকে দই চিড়ে খাইয়ে দেওয়া হলো এবং তারপরে হলুদ কোটা হচ্ছে। দাদাইয়ের গায়ে হলুদ ছুঁয়ে এই হলুদটাই চলে যাবে মেয়ের বাড়িতে মেয়ের গায়ে হলুদের জন্য। ও এই হলুদ বাটা হচ্ছে, আর হলুদ বাটা হচ্ছে, হলুদ বাটা বড় হলো গলার কাশি। ও হলুদ বাটা এটা অন্য কলে কি দাও, তারপর মিক্সিতে বেটে নিও, তাহলে সেটাই ভালো হবে। না 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 মনা মার কেমন কেমন করে ও মনা মার কেমন কেমন করে। सखियां ने सजना है मैं भी सवरना है, अज दिन चढ़िया तेरे नाम दा वे। अज सजया है वे सारा शहर, अज हो गई आवे रब दी महर। हाय सजया है वे सारा शहर, अज हो गई आवे रब दी महर। चिट्टा कुक्कड़ बने रहते, चिट्टा कुक्कड़ बने रहते, काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे, काश में दुपट्टे वाली। এটা কি মাছ? এটা কি মাছ?
পুপলি চটপট ভিডিও করে দিল কাকা দেয় না রুমাল দেয় মুখটা এবি কিউট কিন্তু। এই যে হলুদ কোটা করে দাদাইকে ছোঁয়ানো হলো, সেই হলুদ যাবে মেয়ের বাড়িতে এবং সঙ্গে যাবে ছেলের বাড়ির থেকে সমস্ত তত্ত্ব যেহেতু আগেই সব সাজানো হয়ে গিয়েছে, বাকি পড়েছিল শুধু এই মাছ তত্ত্বটা এবং সেটাই ফাইনালি মা রেডি করে দিচ্ছে। বাবুল মাছটা নিয়ে আসলো, রুই মাছ, তোমরা সবাই দেখতেই পেলে। মাছের মুখে পান দিতে হবে, নাকে নথ পরাতে হবে এবং বউয়ের কোণের ঘোমটা দিতে হবে মাছের গায়ে। মাছের তত্ত্ব রেডি করে ফাইনালি রওনা দেওয়া হবে মেয়ের বাড়ির জন্য তত্ত্ব নিয়ে এবং দাদাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে। তারপরেই হবে মেয়ের বাড়িতে গায়ে হলুদ। এই সময়টা ভীষণ দেখতে ভালো লাগছিল আর এই জিনিসটা আমার কাছে দেখা প্রথম একটা রিচুয়াল। আমি এর আগে এভাবে মাছকে সাজাতে কখনো দেখিনি, তাই আমার জন্য এটা ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার ছিল। সব তত্ত্ব আমি, চিরণ আর দোদুল নিজে হাতেই প্রায় সাজিয়েছি বললে চলে, তবে শেষ এই ছোঁয়াটুকু না দিলেই নয়, তাই মাছের তত্ত্বটাও শেষমেশ রেডি করে ফেললাম। সমস্ত তত্ত্ব ফাইনালি গুছিয়ে নেওয়ার পর এখনও কিছু রিচুয়ালস বাকি আছে, যেমন মণিমা মানে দাদাইয়ের মা বা বরের মা সমস্ত এওদের যারা দধিমঙ্গলের সময় ছিল বা জলসুইতে গেছে সকলকে পান পাতায় করে মিষ্টি খেতে দেবে এবং সেটা সবাইকে খেতেও হবে। আর তারপরে সমস্ত এওদের পায়ে আলতা পরতে হবে। আর তত্ত্ব বাড়ি থেকে নিয়ে যাওয়ার আগে যে কোনো একজনকে তো আলতা পরতেই হবে। সেজন্য আমার মা একটু পরে বসে সইকে আলতা পরিয়ে দিচ্ছিল, সেটাও তোমরা এখনই দেখতে পাবে। একদম ওরে যাবি না, মা তুমি এরকম করে বলছো শখের ঘর ভোরবেলা দধিমঙ্গলের সমস্ত রিচুয়ালস মিটে যাওয়ার পর দাদাইয়ের বন্ধুবান্ধব এবং কিছু ভাইয়েরা মিলে রওনা দিল সুদূর হাওড়ার পথে মেয়ের বাড়ির সমস্ত তত্ত্ব এবং দাদাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ কোটা নিয়ে। সেই হলুদ দিয়েই মেয়ের গায়ে হলুদ হবে, তাই জন্য তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছিল, যেহেতু হাওড়ার পথ বেশ অনেকটা। তাই গাড়িতে জল দিয়ে সকলে মিলে রওনা দিয়ে পড়লো হাওড়ার পথে সকাল সকাল 6:30 7টা নাগাদ। দাদাই বেশ টেনশনেই ছিল যে সময় মতন হলুদ গিয়ে পৌঁছাবে কিনা, কারণ তারপরে মেয়ের সাজগোজের একটা ব্যাপার থাকে। বেকার বেকার, তাও তোকে ঠিক লাগছে, আমাকে কিরম লাগছে দেখ, কি আর করা যাবে। বেকার খালি স্টেজ। এরপর বেলা 11টা 11:30 নাগাদ শুরু হয়ে গিয়েছিল দাদাইয়ের আভূতিকের কাজ। প্রথমেই বসে গিয়েছিল বড় মামু এবং তারপরে আস্তে আস্তে দাদাই আসবে রেডি হয়ে, তারপরে শুরু হবে আভূতিকের সমস্ত রিচুয়ালস। এর মধ্যেই শুরু হয়ে গেছে গাড়ি সাজানোর কাজ, কারণ দাদাই যাবে বিয়ে করতে আর বরের গাড়ি তো দারুণভাবে সাজাতেই হবে। এতক্ষণ তোমরা সবাই দেখতে পেলে দধিমঙ্গলের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে ভোরবেলা 5টার সময়। আর হলুদ কোটা হয়ে গেছে, দাদাইকে ছুঁয়ে বৌদির কাছে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে তত্ত্বের সঙ্গে। আর এখন আমরা কমপ্লিটলি রেডি হয়ে চলে এসেছি গায়ে হলুদের জন্য। আপাতত আভূতিক হচ্ছে, তারপরে গায়ে হলুদ সেরেমনি হবে। আমরা সবাই ইয়েলো করেছি কারণ ভালো ভালো ফটোস তো চাই, কারণ ওটাই আসল। আর তারপরে আমরা চলে যাব রেডি হতে, অ্যান্ড রেডি হয়ে চলে যাব হাওড়ায়, কারণ দাদাইয়ের ওখানে বিয়ে, আমাদের বড় বৌদি ওখানে দাদাইয়ের জন্য ওয়েট করে আছে। তো ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শুরুতে যেটা বলা হয়নি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থটস বাই মলিমা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড শেষ অবধি দেখো, স্কিপ না করে। এইবার দাদাই ফাইনালি বরের লুকে চলে এসেছে আর এখন হবে আভূতিক দাদাইকে নিয়ে। তারপরে শুরু হয়ে যাবে গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস। তার জন্যই আমরা এবার সমস্ত প্রিপারেশন শুরু করছি। কেমন লাগছে আজকে ছেলের বিয়ে? ভীষণ আনন্দ, সবাই এসেছে, সব থেকে বড় আনন্দ, ভালো লাগছে, মন থেকে বলছি, খুব ভালো লাগছে। নানুদে দান্ত চেদিরাজ নামস্তুতে। তাকাবে, তবে তাকাও, 3 2 1। টোপরটা দে, আমাকে দে। তোর মাথায় দেবো না। দে না, এবার ফটো তুল।
আপনি খোলা জীবন থেকে বেরিয়ে যাচ্ছেন 9 বছর পরে, কেমন লাগছে? সবাই মিলে দাদার গায়ে একটু হলুদ ছুঁয়ে নিল, আর এখন যা হচ্ছে সেই পুকুরে আবার জল সইতে, কারণ এরপর প্রপারভাবে দাদাইয়ের গায়ে হলুদ হবে একদম কলাতলায় দাঁড়িয়ে। সমস্ত এওরা, মামিরা, কাকিমারা, জেঠিমারা, দিদারা এবং বৌদিরা সবাই মিলে ওকে ঘিরে গায়ে হলুদ হবে। তো ভীষণ মজা হবে, সবাই দেখতে থাকো, ব্লগটা কিন্তু স্কিপ করো না। পাশেই পুকুর, রাস্তা দিয়ে ঘুরে সবাই পুকুরে যাচ্ছে যাতে রাস্তার লোক জানতে পারে, কিন্তু আমি আর দোদুল আমরা অ্যাজ ইউজুয়াল ফাঁকিবাজ ল্যাটখোর, আমরা শর্টকাট দিয়ে পুকুরে চলে যাচ্ছি। চলো। আমাদের ফটো হয়তো ক্যামেরায় কম উঠবে, বাট যা তোলা তুলে নিয়েছি। এখানে আর কি বা ফটো তুলবো, শর্টকাট দিয়ে যাই, এত হাঁটতে পারছি না। তুই মেরে ফেলা হয়। ডিসাইড করলাম যে আমরা আর পুকুরে যাব না, কারণ এতটাই ল্যাথখোর আমরা। শর্টকাট দিয়ে আসতে গিয়ে আবার বাড়িতে ব্যাক করে যাচ্ছি। কতটা লেভেলের ল্যাথখোর, আমাকে কথাটা বলতে দে। হাই লেভেল। এ আর ছবি তুলে দিবি না? ও হ্যাঁ, আমরা এখন ছবি তুলবো নিজেরা নিজেরা, শুধু শুধু আর কেন যাব। ব্যান্ড পার্টি থাকলে তখন মজা হয় নাচ গান করে জল সইতে যাওয়া, বাট ছেলের বিয়ে যেহেতু ওরমভাবে ব্যান্ড পার্টি করা হয়নি, তো ঠিক আছে যত দূর যাওয়ার গিয়েছি, এবার আমরা একটু ছবি টবি তুলে না আসবো না করে সেই চলে এলাম। আর এদিকে সইও আসছে, নেই বাজনা, ওই জন্যই তো ভালো লাগছে না। ছেলের বিয়ে না, মেয়েদের বিয়েতে বেশি আনন্দ হয়। আসবো না করে যাই হোক চলেই এলাম। দাদার বিয়েতে পরীক্ষা চলছে, কি আর করা যাবে। দাদাই তো এখানে পরীক্ষা দিয়ে সোজা চলে এসেছে। দুমদুম একটু তাকা, হাই বলে দে একটু, বল হাই। কে হাতে মেহেন্দি করা আর পরা স্কুল ড্রেস। ফেরার পথে দেখতে পেলাম গাড়িটা সাজানো প্রায় কমপ্লিট, দেখতে ভীষণ সুন্দর লাগছিল বরের গাড়ি সাজানো কমপ্লিট হওয়ার পর। কলাতলায় গায়ে হলুদ হওয়া কালিনী আমি আর দোদুল বসে পড়লাম ঠিক 2:30 নাগাদ লাঞ্চ করার জন্য, কারণ দাদার বিয়ে সাজতে তো হবেই। যদিও ভীষণ টায়ার্ড লাগছিল, বাট দাদার বিয়ে একবারই হবে, তাই এরপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে গেলাম মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ কমপ্লিট করার জন্য। কার কাছে সেজেছি সেটা একটু পরেই বলছি, ভিডিও নিয়েছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। বিয়ে করতে যাই গিয়ে
গিয়ে বিয়ে করি, বউ নিয়ে আসি আর কি। 9 বছর তো হলো। 9 বছর তো হলো একদম। পপো পপো একটু তাকাও এদিকে, একটু তাকাও। তোমারও বিয়ে হচ্ছে নাকি আজকে? হ্যাঁ, সামনে কে যাচ্ছে? আমাদের ফিউচার গ্রুম আবার, আর পেছনে আছে দোদুল, এদিক দিয়ে তাতাই দিদি, দুম দুম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ভীষণ সুন্দর সাজিয়েছে আমাকে মামি। তোমরা যদি কেউ তাকে ফেসবুকে সার্চ করতে চাও, সাথীলেখা ভট্টাচার্য বলে খুঁজো, পেয়ে যাবে। এরপর চলে যাচ্ছিলাম হাওড়ার পথে। ভীষণ সুন্দর লাগছিল যখন এই কলকাতার রাস্তার উপর দিয়ে আইটিএসের সামনে দিয়ে লাইটস দেখতে দেখতে যাচ্ছিলাম। ফাইনালি প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম হাওড়াতে, মেয়ের যেখানে বিয়ে হবে, জলমহল সেই ব্যাঙ্কোয়েটে। এবারেই হবে দাদাইয়ের বরণ, আর ইনি হলেন দাদাইয়ের শাশুড়ি মা। আর এরপরে ওর শালিরা সুন্দর একটা ডান্স প্রিপেয়ার করেছিল ওকে ওয়েলকাম করার জন্য, সেটাও তোমরা দেখতে পাবে। তবে আমরা একটা বদমাইশি করেছি, দাদাইয়ের জুতোটা আমরা বোনেরা লুকিয়ে রেখেছিলাম যাতে শালিরা সেটা কবজা করতে না পারে। ওকে ভাই, বলছে এটা কি হলো? দাদা পেয়েছে বাচ্চা, এটা শেড দিয়ে হাতটা দেখাও এবার একটু। চরম মিষ্টি বৌদি বটে। এই হচ্ছে আমাদের নিতবর, বৌদিয়ার সাথে দাঁড়িয়ে পড়েছে। আর বৌদিয়ার হাতে মেহেন্দিটা তোমরা নিশ্চয়ই দেখলে কি সুন্দর হয়েছে। আর এই হলো নিত কোণে, ভীষণ সারপ্রাইজিং। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ছোট্ট রূপা আমাদের বৌদিয়ার নিত কোণে। স্টাইলিশ আর মডার্ন নিতকনের পাশে সুন্দর বর সেজে দাঁড়িয়ে রয়েছে আমাদের নিতবর পোপো। এরপর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই স্টার্টার আইটেমসে কী কী ছিল। স্টার্টারে প্রথমেই ছিল মকটেল, তারপরে আরও অনেক রকমের পান মশলা। স্টার্টার আইটেমসে আরও ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন কাবাব অ্যান্ড চিকেন টিক্কা। ভীষণ সুন্দর লাগছিল স্টার্টার্সগুলো খেতে। আর এরপরে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার বউ দিদির, মানে বাবাই দাদার বউয়ের। দেখো কি মিষ্টি আর কি সুন্দরী দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছিল বউ দিদিকে দেখতে। আর এরপর তোমাদের সঙ্গে আবার দেখা করিয়ে দিচ্ছি আমাদের বর বাবাজির, সুন্দর করে বসে আছে, ওয়েট করছে কখন যাবে বিয়ে করতে আর বউয়ের একটু দেখা পাবে। ইতিমধ্যেই দেখা হয়ে গেল আমার দিদি ভাইয়ের সাথে, ও খুব সুন্দর সাজুগুজু করে এসছে, ভীষণ মিষ্টি দেখাচ্ছে ওকে। এই হতো এসা নো মেলি গো, হাতে দিদির ব্যাগ, হ্যাঁ দিদির ফটো তুলে দিচ্ছে, বাকি দিদিরা লাইনে রয়েছে। ভাই হতো এসা, হাই করে দাও মামাম, কত লাইট কত লাইট। এখানে রয়েছে চমক দাদা, যার কদিন পরে বিয়ে, আর রয়েছে প্রিয়াদি মানে আমাদের সব থেকে বড় বৌদি, আমার দাভাই মানে আমার জামাইবাবু, আর দোদুল। আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম, মজা করছিলাম। আর তার মধ্যেই পাপা বসে পড়েছে বরের পাশে ছবি তোলার জন্য। আর এর মধ্যেই হয়ে গিয়েছিল দাদাই এবং বৌদিয়ার আশীর্বাদ, সমস্ত আশীর্বাদ বড়রা মিলে করে নিল এই বিয়ের আগেই। রূপাকে যারা যারা চেনো, ওর আসল নাম হচ্ছে সৃষ্টি মজুমদার। ও এত মিষ্টি না, ওর থেকে আমি চোখই ফেরাতে পারছিলাম না। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, আমি সবসময় অ্যাস্থেটিক খুঁজতে থাকি, তো পুরো বিয়ের মণ্ডপটা ভীষণ সুন্দর লাগছিল, সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর এই দেখো আমার বৌদিয়ার গাছ কৌটোটা কি সুন্দরভাবে ডিজাইন করা। আর এই হলাম আমরা 3 ননদ, বৌদিয়ার সঙ্গে বসে পড়েছি গল্প আড্ডা দিতে। ততক্ষণে শুরু হয়ে গেছে দাদাইয়ের বরণ।
আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের অপেক্ষা। মিচকি মিচকি হাসি। খোঁচা মারো, খোঁচা মারো। এরা তাই কাটলি কাটলি না তো सफा सितारों वाले शगनाने शब आए रे, बनों से बनने के मिलने की जरूरत आए रे, शहनाइयों मुझे सबकी आंखें भर आए रे, शहनाइयों मुझे सबकी आंखें भर आए रे। ओ झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। हाय मेरा काबला तेरिया मिठिया यादा मेरे पीछे पीछे आड़िया, हाय मेरे काबला मेरिया उड़ गुड्डिया उड़ तेरे जानिया। আর পাত্তা দিচ্ছে পাতে গেলে দেবো। কে কে আছে ওখানে, কজন আছে? ব্যস্ত এবার কে কে আছে? হয়ে গেছে আসল কাজ হয়ে গেছে আর চাপ নেই কাজ মিটে গেছে আর চাপ নেই এখন রাত 2:20 বাজে এখন আমরা ডিনার করব ভাই ভাই ওরা চলে যাবে ভাই। ফাইনালি দাদাইয়ের বিয়ে কমপ্লিট। রাত 3টে নাগাদ অন্য যারা ফিরবে তারা বসিরহাট ফিরে গেল, আর আমি আর দোদুল থেকে গিয়েছিলাম বাসুরে। আমরা খেয়ে নিলাম চানা কিমা আর নান, সঙ্গে মাটন বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।